এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা সচরাচর হয়তো সবাই আমার যারা ব্লগে আছে তারা দেখে না। সেটা হচ্ছে লাল মাটির দেশ, মানে বাঁকুড়া, মেদিনীপুর, ওইখানে আমাদের গ্রামের বাড়ি। তো আর মেইন জায়গা যেটা সেটা হচ্ছে গড়বেতা। গড়বেতা সবাই চেনে না, তাই ওটা বললাম। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আর আজকের এই দিনটাতে সেম আগের বছরে গেছিলাম আমার ছোট দেওরের ছেলের অন্নপ্রাশনে। তো কিভাবে জানি না, একদম সেম ডেটে আজকে আবার যাচ্ছি, ঠিক 1 বছর পর। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, বেরিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় চলে এসেছি। তোমাদের দাদাভাই যে গাড়ি বুক করেছে আর গাড়ির জন্য ওয়েট করছি আমরা এখন। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা। আর তাড়াহুড়োর জন্য আমি এমন এই সোয়েটারটা ভুল করে উল্টো করে চলে এসেছি। তো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এখন চলে এসেছি হাওড়ার উদ্দেশ্যে। আমরা এখন বেরিয়ে পড়ছি, সায়েন্স সিটির পাশ দিয়ে যাচ্ছি। এই যে সায়েন্স সিটি দেখা যাচ্ছে আশা করি গাড়ি থেকে। এই যে সায়েন্স সিটি, কিছু বলো। হ্যাঁ একদম বাড়ি যাওয়ার জন্য একদম মন আঁকুবাকু করছে। আমি যেমন বাপের বাড়িতে যাই, ও এখন ওর বাপের বাড়িতে যাচ্ছে। আমার এই নিয়ে হয়তো 4 বার না 5 বার হাওড়া ব্রিজ দেখছি, আর বিয়ের আগে তো দেখতেই পাইনি। এই যে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে দাঁড়াও গঙ্গার কাছে যাই, তারপর তো দেখাবো। এই যে গঙ্গা। এইবার এইদিকে আমরা হাওড়া পৌঁছানোর পর পড়েছি এক বিপদে। মানে এই যে ড্রাইভারটা আমাদের গাড়ির, সেই দিনই ফার্স্ট উবের চালাচ্ছে। তার ছেলে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে উবের বুক করতে হয়, কিভাবে প্যাসেঞ্জার রিসিভ করতে হয়, ভালো কথা। কিন্তু কি হয়ে গেছে উনি নিজেও জানে না। এই গাড়িটা তার প্রথম আজকেই চালাচ্ছে। ডিকিটার ভেতরে আমরা আমাদের ব্যাগটা রেখেছি, তো সেই ডিকিটা আর খুলতে পারছে না, কিছুতেই খুলতে পারছে না। তো অবশেষে অনেক চেষ্টা করার পর লাস্টে খুলেছে। তো আমরা এখন পৌঁছালাম, এখন বাজে 7:30 মতো। অনেক রাত হয়ে গেছে, ভীষণ ঠান্ডা এখানে। আর দাদা আমাদের নিতে আসছে, তো দাদাকে ফোন করছে। এই যে পিছনে মানে কোন জায়গাটায়? আর তো চলো ওই বাড়ি থেকে দেখা হবে। পুরো সারা দিনটা ট্রেনে আমার তো বিরক্ত লেগে গেছে। দেখা যাচ্ছে না, কেউ চিনতে পারবে না। আমি পুরো প্যাকিং হয়ে গেছি। বাবা রে, কেমন আছিস? ভালো আছি। দেখি তোর মুখখানা, এইবার সুন্দর লাগছে। এসো না, তোর দাঁত কই? ভেঙে গেছে। ভেঙে গেছে? পূজা রানী ভালো আছো? হ্যাঁ, তুই কেমন আছিস? ভালো আছি। এই পুচকু কই? ও সার্থক, আমরা হচ্ছে পুচকুটা গেছে। টুট্টু পাখি, যাও যাও কাকা যাও। এই মাংসটা এই কোলে নাও, ওকে কোলে নাও। আমি তোমার সাথে দেখবো। হ্যাঁ, কেমন হচ্ছে তোমার দাদারে দেখাও, কেমন দেখাচ্ছে। ছি 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 ছি, দেখাচ্ছে বন্ধু বন্ধু। ওই দেখ কেমন কান্না করছে, দেখো। প্রথম গেছে তো মনে হয়। ওকে চলো, বাড়িতে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নি। এই যে আমাদের বাড়ির বড় গিন্নি আর এটা ছোট গিন্নি। দেখো এটার কাজ দেখো। কি করছো বাবা? খেলা করছো? কি খেলা করছো? মাটি দিয়ে? মাটি দিয়ে খেলা করছো? দেখো কি করলো পায়ে হাতটা। বাবাই, তুমি মাটি দিয়ে খেলা করছো? হ্যাঁ, তো পিত্তি দেবে না মা এখন? মা পিত্তি দেবে না? মুখে নেয় না বাবা, মুখে নেয় না। ফেলে দাও ফেলে দাও, ওটা ফেলে দাও। হ্যাঁ, ওরে বাবা, আসো মুখ মুছে দিই, মুখ মুছে দিই। কি করে রে বাপ রে, ওটা কি করবে? ঠিক আছে, চলে আসো, ঘোড়া নিয়ে চলে আসো, ঘোড়ার গাড়ি নিয়ে চলে আসো। আসো বাবা। তো এখন কালকে তো ব্লগটা আর কমপ্লিট করতে পারিনি, সকাল হয়ে গেছে। আজকে সকাল না, প্রায় দুপুর হয়ে গেল। খাওয়া দাওয়া করে এখন এই বসে আছি। গাছ পাকা কলা গাছের থেকে সবাই কেটে নিয়ে এসছে। এটা তো একদম পেকেই গেছে, তাই না? আর এইখানে তোমরা 2-3টে খেয়েছিস না? ওই মা কাকা খেয়েছে। কি গো, তুই নাড়ো, কত দূর মাংস? একদম উনানে মটন কষা হচ্ছে। কিন্তু আমি স্নান করতে গেছিলাম, কষা মাংস তুলবো ভেবেছি, কিন্তু আস্তে আস্তে দেখি জল দিয়ে ঢাকা হয়ে গেছে।
আর এই যে এইরকম রাঁধুনি যদি কারো দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ভীষণ পরিমাণে মাছি, অনেকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আগের বছরে, তো সেইখানেও দেখা যাচ্ছিল এত মাছি এখানে, কি বলবো। ঘুমানোর জন্য কাজ ছিল, দোলনায় নিয়ে বসেছি, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা দি, মাংস তো এখনো খাওইনি কেন? তুমি কি চাও, সুন্দরী হতে? ভালো লাগছে না দেখতে তাই? ন্যাচারাল বিউটি, এটা হচ্ছে ন্যাচারাল বিউটি, একদম চুল মুল উস্কো খুস্কো, অরিজিনাল ন্যাচারাল বিউটি। আর তুমি? আমি হোয়াইট বিউটি। আমাকে শুধু একবার ইয়ে দিয়ে দাও, মাংসই দিয়ে দাও। না, ওইটা ভাজা দিয়েছে তো, ওটাতে আমি খেয়ে নিচ্ছি। এই যে আমার থালা, ঝোল দাও তো। সবাইকে মাখিয়ে দিচ্ছে। তুমি খাওয়া কি করে? সবাইকে মাখিয়ে খাওয়ানো হচ্ছে। বলদ বাজায়, বলদ বাজায় সোনার বউ, ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছটা হয় না। খোকন খোকন, খোকন গেছে আরে খোকন, দুধ মাখা ভাত, ফিং ফিঙেটি, কোনখানে তোর আমার দাদুর বউটি হবে, আদুর বাদুর, কলা বাদুরের টোপর মাথায় দেখতে যাবে চামচিকিতে, বাজনা বাজায়, খ্যাংড়া কাটি। এইখান থেকে বালিশ নিয়ে এইখানে শুয়ে পড়লো, বালিশে বাবার সাথে কথা বলছে শুনে। কে ফোন লাগিয়েছে? কে ফোন লাগিয়েছে তোমাকে? বর্ষা দেখবে? কেমন করে বর্ষা। দেখে বর্ষা? কোথা থেকে চালায় দেখে, আমাকে একটু চালিয়ে দেখাও তো। কেমন করে, কোথায় চলছে দেখি তো। এটা ফোন পে কাউকে টাকা পাঠিয়ে দিস না তুই আবার। কোথায় চলে গেছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ফোন পে চলে গেছে। আমি চালা দিয়েছি। আর তুই চালাতে পারিস? দেখো তো এরকম ফুটো মাস্তান কাদের বাড়িতে আছে বলো তো? ও চালায় দেবে। এই যে আর এক ফুটো মাস্তান, আমি সুন্দর, আর এটা সুন্দরী। আমি নিয়ে নিছি বলে এগুলো দেখো না, আমি এই বালিশটা, ওর বালিশটা নিয়ে নিছি বলে ও আরেকটা বালিশ নিয়ে আসতে গেছে। ও ভাই সরো সরো, দেখো না মুখ দিয়ে আনতে পারছে না বলে। ওই বালিশে শুয়ে তারপরে দেয়। ওরে বাবারে, ওরে বাবারে। এই বালিশটা ওর বাম্মা নিয়ে নিয়েছে, ও আর একটা বালিশ এনে আবার শুচ্ছে। দেখো না কানে ফোন ধরেছে। কে ফোন করেছে? বাবাকে কি বলছো তুমি? বাবাকে কি বলবে বলো তো? ও সেলফি কি বলবে? ও সেলফি তুলছো তুমি? ওলে আমার গুবলু বাবাটা। মোবাইল। আর এই নিয়ে এত করুণ অবস্থা কেন? ভাবতেছে ছেলেটা আমার একটু দূরে গেছে। তাকাও এত করুণ অবস্থা কেন?